জিজ্ঞেস করেছিলাম বলুন আপনাদের কি অসুবিধা, আপনারা বলেছিলেন ধূপগুড়িকে মহকুমা করতে হবে। আমি বলেছিলাম 3 মাসের মধ্যে চেষ্টা করব এবং করে দেব। ধূপগুড়ি মহকুমা হয়েছে কিনা? হয়েছে কিনা? জোরে বলুন, হয়েছে কিনা? রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে 10 দিনের মধ্যে ধূপগুড়িকে রাজ্য সরকার মহকুমা ঘোষণা করেছে। আইনি একটা জটিলতা আটকে ছিল, যেহেতু মহকুমা হলে একটা কোর্ট করতে হয়, হাইকোর্টে এটা 19 দিন 20 দিন ধরে আটকে ছিল। সুতরাং 31শে ডিসেম্বরের জায়গায় 19শে জানুয়ারি সেই ঘোষণা হয় এবং ইতিমধ্যে কাজ চলছে। এই যে রুরাল হাসপাতাল ধূপগুড়ি ব্লকের 60 বেডের হাসপাতাল, আগামী 3 মাসের মধ্যে, 3 মাস কেন বলছি তার কারণ হচ্ছে আগামী 2 মাস 1-2 দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। নির্বাচন ঘোষণা হয়ে গেলে কোনো উন্নয়নমূলক কাজ হয় না। সরকারের সব মেশিনারি, পুরো ইনফ্রাস্ট্রাকচার চলে যায় নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন শেষ হবে মে মাসে। আমি জুন জুলাই 31শে জুলাইয়ের মধ্যে এই রুরাল হাসপাতালকে 100 বেডের মহকুমা হাসপাতাল করার কথা আমাদের সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে এবং এই কর্মী সভা থেকে, এই জনসভা থেকে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, কাঁধে এই দায়িত্ব তুলে নিয়ে যাচ্ছি। ধূপগুড়ি মহকুমা হয়েছে। আমরা চাষের জল একাধিক ব্লকে পৌঁছে দিয়েছি। পথশ্রী রাস্তাশ্রীতে প্রায় 600 কোটি টাকার রাস্তা 3টে জেলায় হয়েছে। 100 দিনের কর্মীরা যাদের 2 বছর ধরে শ্রমিকদের টাকা বিজেপি সরকার আটকে রেখেছিল, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের টাকা পৌঁছে গেছে। লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন এবং মমতা ব্যানার্জির সরকার ঘোষণা করেছে 1 এপ্রিল থেকে সাধারণ পরিবারের সদস্যরা, মায়েরা, দিদিরা, বোনেরা, বৌদিরা 500 টাকার জায়গায় মাসে 1000 টাকা, বছরে 12,000 টাকা লক্ষ্মীর ভান্ডার পাবেন। আর তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা মাসে 1000 নয়, মাসে 1200, বছরে 12,000 নয়, 14,400 টাকা পাবেন। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। আপনি কার গ্যারেন্টি নেবেন? মোদিজির গ্যারেন্টি না দিদির গ্যারেন্টি? একবার হাত তুলে বলুন, কার গ্যারেন্টি নেবেন? কার গ্যারেন্টি নেবেন? এদিকে যারা আছেন বলুন, কার গ্যারেন্টি নেবেন? কার গ্যারেন্টি নেবেন? আর যারা আমার কথা শুনছেন, আমি এক কথার ছেলে, আমি কথা দিয়ে কথা রাখি। দরকার হলে যেখানে লড়াই করার আমি লড়বো। আমি আমার অবস্থানে অনড় থাকি। আমি 5 বছর আগে যা বলেছি আমি আজও তাই বলছি। আমি সকাল বিকেল কথা পাল্টাই না। আমি যখন বলেছি হাসপাতাল মহকুমা হাসপাতাল হবে মানে হবে, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত করে দিয়ে যাও। কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি এবার বিজেপির ভাওতাবাজির শিকার হয়ে, বিজেপির ভুল প্রচারে পা দিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেন, তাহলে গ্যারেন্টি মোদিজির থেকে চাইবেন। আর যদি বাংলার এই লড়াইয়ে বাংলার সাথে থাকেন, আপনার সাথে আমার আত্মিক সম্পর্ক, তৃণমূলের আত্মিক সম্পর্ক, মামাটি মানুষ সরকার, আপনার যেখানে বাড়ি, রাস্তা, কল, জল, পরিষেবা লাগবে আমি নিজে পৌঁছে দেবো। আমার ঘাড়ে আমি দায়িত্ব তুলে নিয়ে যাচ্ছি।